পরবর্তী প্রশ্ন হচ্ছে, কবরের চাপ কি নেককারকেও পেতে হবে? কবরের চাপ যেটা, এটা দম্মাতুল কবর বলা হয়, দগতাতুল কবর, দুইটা জিনিস আছে। কবর মিলে যাওয়া আর একটা হলো কবর চাপ দেয়া, দুইটা জিনিস আছে। ইমানদারের জন্য সেটা চাপ না হয়ে সেটা হবে মিলে দেওয়া হবে, এবং সেটা যেমন মায়ের মায়ের কোলের মতো হবে। মাটি আপনাকে কোলের তোলে নিবে যদি সে ইমানদার হয়, নেককার বান্দা হয়। আর যদি সে খারাপ বান্দা হয়, কাফের বান্দা হয়, তাহলে তাকে কঠিনভাবে চাপ দিবে দুদিক থেকে, এবং সেটা তার হাড় এদিক সেদিক করে ফেলবে। এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এর অর্থ হচ্ছে কবরের চাপ নেককার বান্দারা যেমনি পাবে, নেককার বান্দারা তারা এটার কঠিন চাপ পাবে না। এটার কারণ তার শাস্তি হবে এরকম না, আর এটা শাস্তিমূলক না। আর কাফের জন্য এটা শাস্তিমূলক হবে। এই প্রসঙ্গে বলতে চাই যে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর যে বর্ণনাটি আসছে, সেখানে তাকে চাপ দিয়েছে, এর অর্থ এইটা যে তাকে ইয়া করে নিয়েছে, মা যেভাবে সন্তানকে কোলে করে নেয় তেমনিভাবে মাটি তাকে একান্ত করে নিয়েছে, কিন্তু চাপ দেওয়ার কারণে তার হাড় এদিক সেদিক হয়ে গেছে। এটা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সুতরাং এটা যেন আমরা প্রচার প্রসার না করি।